নমস্কার বন্ধুরা, কেমন আছো? এই গরমের মধ্যে আমার তো শরীর খুব খারাপ, ঠান্ডা লেগে যাচ্ছে। এই গরমের মধ্যে সর্দি গরমি, এই গরমের মধ্যে আমার এত ঠান্ডা জল খাচ্ছি, আর তার মধ্যে গলা ব্যথা হয়েছে। আর ঠান্ডা জল না খেলে যেন মনে হচ্ছে যেন কি জল থাকলে গরম হয়ে যাচ্ছে, ওই জন্য ঠান্ডা জল ফ্রিজে মিশিয়ে মিশিয়ে খাচ্ছি। গলাটা ব্যথা হয়েছে, শরীর ভালো না। যাই হোক, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সাবধানে থেকো। এই গরমের মধ্যে সবাই সাবধানে থেকো। আর এই যে ছোটো ছোটো মাছ নিয়েছিলাম আগের দিন, গরমের সময় কাটতে পারিনি, তাই পরের দিনকে কাটলাম। বরফ জমে গেছিলো, ভালো করে বেছে ধুয়ে নিয়ে এই যে মৌরলা মাছের ঝাল করব। এই গরমের মধ্যে ভালো থাকাটাই হচ্ছে মুশকিল। এদিকে গরম সহ্য করতে পারছি না, ঠান্ডা খাচ্ছি, ঠান্ডা ছুটছি, ঠান্ডা বসছি, ব্যাস ঠান্ডা লেগে যাচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো। আর যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। এই যে মৌরলা মাছগুলো হালকা ভেজে নেব। আজকের এই মৌরলা মাছ রেসিপি তোমাদের শেয়ার করছি। আর ভিডিও করতে ইচ্ছা করছে না গরমের মধ্যে, মনে হচ্ছে তাড়াতাড়ি কাজ সেরে ফ্যানের তলায় গিয়ে বসি। এই যে হালকা হালকা ভেজে নিলাম মাছটা, বেশি কড়া করে ভাজেনি। দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে বাটা দিয়ে মাছের ঝাল করব। সরু সরু করে আলু কেটে নিয়েছি। শুধু মনে কি খেতে তো ইচ্ছা করে না, শুধু মনে হচ্ছে যেন টক খাই, এরা চাটনি, টক দই এইসব দিয়ে ভাত খাচ্ছি, আর নাহলে টক ডাল। শুধু টক তেতো এইগুলো তবু খেতে ইচ্ছা করছে, বড় মাছ আর খেতেই ইচ্ছা করছে না গরমের মধ্যে। এটা আমার একার হচ্ছে না, সবারই হচ্ছে। গরমে যেন হাঁসফাঁস অবস্থা সবারই, প্রচণ্ড গরম পড়েছে। সবার মুখে সেই একই কথা যে এটা কী গরম, কী গরম, আরও নাকি গরম পড়বে বলছে, জানি না তখন কি হবে। এই যে তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে ভেজে নেব, একটু লবণ দিয়ে। টমেটোটা ভালো করে ভেজে নিয়ে একদম মিশিয়ে দেবো তেলের মধ্যে। এইবারে যে বাটা মশলাটা দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা আর জিরে। অল্প একটু মশলা বলে বেটে নিলাম, বাটা মশলা তো খেতে ভালো লাগে। আর ছোট ছোট মাছ, পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি, পুরো হালকা পাতলা করে ঝাল করেছি। আর একটু শাক ভেজে নেব, ব্যাস দুপুরে তাই থেকে যাচ্ছে রান্না। দুদিন ধরে খেতে হচ্ছে এইরকম অবস্থা। এই যে ছোটো ছোটো আলু সরু সরু করে কেটে নিয়েছি, এই ভেজে নেব তেলের মধ্যে দিয়ে, তেল আর টমেটোর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। হলুদ দিলাম, আর একটু লবণ দিচ্ছি। লবণটা কম হয়েছিল, টমেটোর মধ্যে দিয়েছি লবণ, আর একটু দেখলাম লবণ কম, আর একটু দিলাম। 3-4 মিনিট ধরে কষে নিয়ে জল দিয়ে দিলাম, আর কোনো মশলা দেব না। কালারটা হয়েছে দেখো, টমেটোর জন্য কালারটা হয়েছে, টমেটো আর এই শুকনো লঙ্কা বাটা ওইটার জন্য কালারটা হয়েছে। এবারে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। চলো মাছগুলো দিয়ে দিই। কিছুটা রেখে দিয়েছি, সবটা করিনি। 400-র মতন মাছ, মৌরলা মাছ, অনেক বেলায় এসছে, ওই জন্য আর কাটিনি, কিচ্ছু করিনি। এগুলো
ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিনকে বেচে ধুয়ে নিয়ে আর এই রান্না করছি। যে হয়ে গেছে, নামিয়ে নেব। ফুটিয়ে নিলাম মাছটা দিয়ে, মিনিট 2-3 ধরে ফুটিয়ে নিয়ে আর এই নামিয়ে নিলাম। এই সময় মৌরলা মাছের ঝাল ঝোল খেতে কিন্তু ভালো লাগে, ছোট ছোট মাছ। এই যে দেখো হয়ে গেছে। কি রান্না করেছি দেখো, ভাত, আগের দিনের তরকারিও ছিল, এই যে শাক ভাজা, আগের দিনের এই বেগুন ভাজা ছিল, একটু পনির ছিল, মৌরলা মাছের ঝাল, আর এই ছেলের জন্য আবার বললো হালকা পাতলা ডিমের ঝোল, আমের চাটনি ছিল ফ্রিজে। তাহলে বন্ধুরা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।